আমি মেহেদী হাসান সবুজ। আজ অনুশীলনী 4.1 অষ্টম শ্রেণীর গণিতগুলো দেখাবো। তবে আজ এক দাগ থেকে শুরু করছি। তো আমরা এক দাগের প্রথমে ক দাগের অঙ্ক করব, এমনভাবে ধ দাগ পর্যন্ত অঙ্ক করব। তো প্রথমে এক দাগের ক শুরু করব। আপনারা বোর্ডের দিকে একটু খেয়াল করবেন। অনুশীলনী আমরা এখানে করছি আজকে 4.1 এক দাগের অঙ্ক। তো আমরা প্রথমে এক দাগের ক দাগটা করব। এক দাগের ক বলছে যে 5a প্লাস 7b এটার বর্গ করতে হবে। অর্থাৎ এর বর্গ করার জন্য আমরা প্রথমে লিখব এর বর্গ। তো প্রথমে এর বর্গ করার জন্য আমরা সমান সমান দিয়ে 5a প্লাস 7b লিখলাম, এবং এটা যেহেতু বর্গ বলছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বর্গটা দিতে হবে। দেওয়ার পরে এটাকে আমি a ধরে নিচ্ছি, সব মিলে 5a কে a ধরে নিচ্ছি এবং 7b কে b ধরে নিচ্ছি। অর্থাৎ আমরা কি পাচ্ছি, a প্লাস b হোল স্কয়ার। এখন a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা ছিল এমন, a প্লাস b হোল স্কয়ারের সূত্রটি ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এই সূত্রটা আমরা এখন বসাবো। যেহেতু এটাকে a এবং প্লাস b হোল স্কয়ার এই সূত্রে বসানো হচ্ছে, তো আমরা এর পরিবর্তে ব্যবহার করতে পারি a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয়। তো এখন আমরা লিখব a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। প্রথমে লিখব a স্কয়ার। তো a ধরছি 5a কে, তাহলে a স্কয়ার এখন হবে 5a। যেহেতু a স্কয়ার আছে এজন্য a স্কয়ার প্লাস সূত্রের 2ab, সূত্রের 2 বসালাম a বলতে এখানে আমরা ধরে নিছি 5a। b এখানে b ধরছি 7b কে, প্লাস সূত্রের প্লাস, এই প্লাসটা এখানে বসালাম b স্কয়ার। তো b ধরছি 7b, তাহলে b স্কয়ার 7b, যেহেতু a স্কয়ার আছে এজন্য আমরা a স্কয়ারটা বসাবো। আবার সমান সমান দিয়ে 5 কে যদি স্কয়ার করি 5 5 হয়ে যাচ্ছে 25, একে যদি স্কয়ার করি তাহলে a স্কয়ার প্লাস এখানে আমরা পাচ্ছি 5 দুগুণ 10, 7 10 কে 70, a আর b গুণ করলে হয়ে যাচ্ছে ab প্লাস 7 যদি দুইবার গুণ করি 7 7 49, অর্থাৎ 7 কে বর্গ করলাম, b কে যদি স্কয়ার করি হয়ে যাচ্ছে b স্কয়ার। এটা আমরা অ্যানসার পাচ্ছি। তো আমরা এখানে অ্যানসার পাচ্ছি 25a স্কয়ার প্লাস 70ab প্লাস 49b স্কয়ার। এটা কি আমরা অ্যানসার পাচ্ছি। তো একইভাবে আমরা পরবর্তী অঙ্কটি করব একের খ। তো একের খটা আমরা কিভাবে করব দেখেন। একের খ দাগটা আমরা করছি। এখানে অঙ্কটি ছিল 6x প্লাস 3, 6x প্লাস 3 এটার বর্গ করতে হবে। সেই আগের নিয়মে আমরা এর বর্গ লিখলাম, লিখে সমান সমান দিলাম 6x প্লাস 3 এর বর্গ যেহেতু লিখছি, তাহলে 6x প্লাস 3 এর বর্গ স্কয়ার। এখন এটাকে আমরা a ধরে নিচ্ছি আগের মতোই, এটাকে b ধরে নিচ্ছি। তাহলে এখানে কোন সূত্রে যাওয়া যাচ্ছে, a প্লাস b হোল স্কয়ারের সূত্র, আগের সূত্রে যাওয়া যাচ্ছে। অর্থাৎ এটাও আমরা পাচ্ছি a প্লাস b হোল স্কয়ারের সূত্রে। তো এই সূত্রটা হচ্ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো আগের সূত্রে যাওয়া যাচ্ছে a প্লাস b হোল স্কয়ার। এখন a ধরছি 6x কে এবং b ধরছি 3 কে, তাহলে এর বদলে লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার, তাহলে a ধরলাম 6x কে, তাহলে a স্কয়ারের বদলে আমরা লিখব 6x, যেহেতু a স্কয়ার এজন্য a স্কয়ারটা লিখলাম, প্লাস সূত্রের প্লাস এবং সূত্রের 2ab নিব।
2 বলতে সূত্রে 2, a বলতে এখানে ধরে নিচ্ছি 6x, আর b বলতে ধরে নিয়েছি 3k প্লাস b স্কয়ার। b বলতে ধরা হচ্ছে 3 স্কয়ার, তাহলে স্কয়ার লিখলাম সমান সমান দিয়ে আমরা এখন 6 কে স্কয়ার করলে 6 6 হয়ে যাচ্ছে 36, স্কয়ার করলে হয়ে যাচ্ছে x স্কয়ার প্লাস 6 দুগুণ 12, 3 12 হয়ে যাচ্ছে 36 x প্লাস 3 দুবার গুণ করলে হয়ে যাচ্ছে 9। এটাই আমরা অ্যানসার পাচ্ছি। এবার শুরু করছি একের গদাক। তো গদাকের অঙ্কটি ছিল 7p - 2q, 7p - 2q। তো এটারও বর্গ করতে হবে, আগের মতো লিখতে হবে এর বর্গ। এখন এর বর্গ লেখার পরে এটা আমরা সমান সমান দিব আগের মতোই, 7p - 2q এটার স্কয়ার করতে হবে। এখন এটাকে আবার আগের মতো আমরা যেটা ধরে নিব সেটা হচ্ছে a, আর এটাকে আমরা ধরে নিব b, অর্থাৎ a - b হোল স্কয়ার সূত্র। a - b হোল স্কয়ার সমান আমরা জানি a - b হোল স্কয়ার সমান, আমরা যেটা জানি সেটা হচ্ছে a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। এখন a - b হোল স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারবো a স্কয়ার - 2b প্লাস b স্কয়ার। তো এখানে লিখব 7p - 2q হোল স্কয়ারের সূত্র অনুযায়ী a স্কয়ার - 2b প্লাস b স্কয়ার, a ধরছি 7p কে, তাহলে a স্কয়ার সমান a সমান আমরা ধরে নিলাম 7p, এটার স্কয়ার মাইনাস সূত্রের 2ab মাইনাস সূত্রের 2, a বলতে 7p এবং b বলতে 2q প্লাস সূত্রের প্লাস b স্কয়ার, b বলতে এখানে 2q, a স্কয়ার বলছে এজন্য হোল স্কয়ার দিয়ে দিলাম সমান সমান 7 কে 2 বার গুণ করলে 7 7 হয়ে যাচ্ছে 49, p কে স্কয়ার করলে আমি পাচ্ছি p স্কয়ার মাইনাস 7 দুগুণ 14, 14 দুগুণ 28, p এবং q গুণ করে আমি পাচ্ছি pq প্লাস 2 দুবার গুণ করলে পাচ্ছি 4, q কে স্কয়ার করলে পাচ্ছি q স্কয়ার। এটাই আমাদের অ্যানসার হয়ে যাচ্ছে। এবার আমি ঘদাক করছি একের ঘ। ax মাইনাস by এর বর্গ। আগের মতো সমান করে আমরা এটাকে x মাইনাস by হোল স্কয়ারের সূত্রে নিয়ে যাচ্ছি। তো দেখা যাচ্ছে এটাকে আমরা আবার আগের মতো a ধরে নিলাম, এটাকে ধরে নিলাম b, a - b হোল স্কয়ারের সূত্র। এখন a - b হোল স্কয়ারের সূত্র আগের সূত্রটাই হবে a - b হোল স্কয়ার সমান আমরা যেটা পাচ্ছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান a - b হোল স্কয়ারের সূত্র পাচ্ছি a স্কয়ার - 2b প্লাস b স্কয়ার। তাহলে এখানে a - b হোল স্কয়ারের সূত্র লিখব a স্কয়ার, যেহেতু সূত্রের a স্কয়ার, a কে ধরে নিচ্ছি আমরা ax, তাহলে ax স্কয়ার মাইনাস সূত্রের 2ab, 2a বলতে আমরা এখানে পাচ্ছি ax এবং b বলতে পাচ্ছি by প্লাস সূত্রের প্লাস b স্কয়ার, b স্কয়ার বলতে by কে স্কয়ার করতে হবে by স্কয়ার সমান সমান a এবং x কে স্কয়ার করলে পাচ্ছি, a কে স্কয়ার করলে পাচ্ছি a স্কয়ার, x কে স্কয়ার করলে পাচ্ছি x স্কয়ার মাইনাস 2 ax by আছে, তাহলে এটা যদি একটু সাজিয়ে লিখি ab x y প্লাস b স্কয়ার আর y স্কয়ার, b স্কয়ার y স্কয়ার। এটা আমি অ্যানসার পাচ্ছি।
এবার শুরু করব উম্মদাক। উম্মদাকটি ছিল এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ। যেহেতু এর বর্গ করতে হবে আগের মতো লিখে নেই যে এর বর্গ সমান সমান দিয়ে এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর হোল স্কয়ার করে দিলাম। এটাকে ধরে নিব এ এবং এটাকে ধরে নিব বি। তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পেয়ে যাচ্ছি। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র সমান আমরা লিখতে পারি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো সমান সমান দিয়ে এখানে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার সূত্রে বসাতে হবে। এখন a ধরছি x কিউব কে, তাহলে a স্কয়ার লিখতে হবে। সেক্ষেত্রে x কিউব লিখলাম এবং a স্কয়ার সূত্রে স্কয়ারের জন্য a স্কয়ার দিয়ে দিলাম প্লাস সূত্রে 2ab সূত্রে 2ab a বলতে এখানে x কিউব পাচ্ছি, b বলতে আমরা এখানে পাচ্ছি x y প্লাস সূত্রের প্লাস b স্কয়ার, তাহলে b বলতে এখানে পাচ্ছি x y এর স্কয়ার সমান সমান x 3 দুবার গুণ করলে আমরা পাওয়ারে এখানে পাচ্ছি 6 প্লাস 2 এখানে x কিউব আর এখানে একটা 1 ধরে নিতে হয়। তো x কিউব আর 1 তাহলে x4 আর এখানে y ছিল y বসালাম প্লাস x এবং y হোল স্কয়ার করলে আমরা পাচ্ছি x স্কয়ার y স্কয়ার। এটা অ্যানসার। এবার করব 14টি 11a মাইনাস 12b এর বর্গ করতে হবে এর বর্গ সমান সমান আমি যেটা করব 11a প্লাস মাইনাস 12b এটাকে হোল স্কয়ার করতে হবে আগের নিয়মে এবং এটাকে ফুল a ধরে নিতে হবে আর এটাকে ধরে নিব b। তাহলে এখানে সূত্র হচ্ছে a b হোল স্কয়ার। a b হোল স্কয়ারের সূত্রটি ছিল a b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার এর সমান আমরা ধরব 11a, এটা স্কয়ার করব মাইনাস সূত্রের মাইনাস 2ab সূত্রের 2 a বলতে এখানে 11a এবং b বলতে আমরা এখানে পাচ্ছি 12b প্লাস b স্কয়ার, অর্থাৎ b বলতে এখানে আমরা ধরে নিয়েছিলাম 12b, তো 12b এটা স্কয়ার করলাম। 11 কে স্কয়ার করলে হচ্ছে 121 এবং a কে স্কয়ার করলে আমি পাচ্ছি a স্কয়ার মাইনাস 11 দুগুণ এখানে পাচ্ছি 22, 22 গুণ 12 আমরা দিয়ে দেখি 22 গুণ 12 দিলে কত হচ্ছে 22 গুণ 12 2 দুগুণ 4 2 দুগুণ 4 গুণ 2 কে 2 2 কে 2 4 4 আর 2 6 2 264 264 a এবং b গুণ করে পাচ্ছি ab প্লাস 12 যদি স্কয়ার করি তো 12 12 আমি পাচ্ছি 144 এবং b কে স্কয়ার করে আমি পাচ্ছি b স্কয়ার। এটা অ্যানসার।